রাজশাহীর বাজারে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। প্রধানত অটো রাইস মিলারদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন পাইকারি ব্যবসায়ীরা। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। এ বিষয়ে নগরী কুমারপাড়া চাউলপট্টি থেকে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। এখন আউনের ভরা মৌসুম চলছে, যেখানে গত বছরের চেয়ে এবছর হচ্ছে ৮৫,০০০ মেট্রিক টন ধান উৎপাদন বেশি হয়েছে। গতবার যেখানে উৎপাদন ছিল ২,৯৯,০০০ মেট্রিক টন, এবার সেখানে ৩,২০,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে আমনের মৌসুমে। অথচ আমরা বাজারে দেখছি যে আসলে প্রতি কেজি চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা করে বেড়ে গেছে। ৭২ টাকা কেজি পাইকারি মূল্যে জিরা মিনিকেট, সেটা বাজারে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে, এবং সর্বনিম্ন চাল বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, যেটা সন্না মোটা চাল। যেটা যারা পাইকারি বিক্রি করেন তারা বলছে আসলে মূলত হচ্ছে যে ধানগুলো উৎপাদন হয়েছে সেই ধানগুলো বাজারে ওঠার সঙ্গে সঙ্গে মিলাররা, মজুতদাররা সেই ধানগুলো ক্রয় করেছে, যারা সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়, সেই ঋণের টাকায় তারা সেই ধানগুলো ক্রয় করে মজুত করেছে, এবং সেটা আসলে মজুত করে সে ধানগুলো বাজারে বিক্রি করছে, মিলারদের কাছে বিক্রি করছে বেশি দামে। ফলে চাউলও তখন বেশি দামে ভোক্তাদের কিনতে হচ্ছে। আবার অনেক মিলার বলছেন যে আসলে অটো রাইস মিলদের গুদামে প্রচুর চাউল সেগুলো মজুত রয়েছে, সেই মজুত থাকার কারণেও কিন্তু চাল বাজারে আসছে না বলে আসলে চালের দামটা বৃদ্ধি হচ্ছে। তো এই যে বৃদ্ধি হচ্ছে, এ ব্যাপারে সরকারের যে একটা নজরদারি থাকা দরকার বা মনিটরিং থাকার কথা, সেইটা কিন্তু আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে আমরা দেখছি না। এবং এই কারণে ভোক্তারাও কিন্তু ক্ষুব্ধ যে আসলে এত টাকা কেজি করে তারা চাউল কিনছেন, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো ধরনের অভিযান পরিচালনা করছেন না, বিশেষ করে যারা মজুতদার রয়েছে তাদের বিরুদ্ধে।